রাজনৈতিক পট পরিবর্তন হলেও কিছু পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের গা ছাড়া ভাবের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। প্রায় প্রতিদিনই হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এসব নিয়ন্ত্রণ করতে পুলিশের ঊর্ধ্বতনরা দফায় দফায় বৈঠক করছেন। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর সহ বিভিন্ন ইউনিটে ব্যাপক রদবদল করা হয়েছে। এসব তথ্য উল্লেখ করে জাতীয় দৈনিক দেশ রূপান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে পুলিশ সদর দপ্তর নিশ্চিত হয়েছে যে সরকারকে বিতর্কিত করতে নতুন করে পদায়ন করা সহ বিভিন্ন স্থানে থাকা কর্মকর্তা ও অন্য সদস্যরা অলসতা দেখাচ্ছে। পাশাপাশি পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিচ্ছেন কেউ কেউ। আর এসব রোধ করতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ইউনিট, রেঞ্জ এবং জেলাগুলোতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা ছদ্মবেশে ওই অলস পুলিশদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন যে পলাতক পুলিশ কর্মকর্তাদের আস্থাভাজনরা এখনো সক্রিয় আছে। তারা নানা কায়দায় তথ্য পাচার করছেন বলে অভিযোগ আছে। তাদের মধ্যে অনেকে ভোল পাল্টে আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টা করে কেউ সফল হয়েছেন, আবার কেউ ব্যর্থ হচ্ছেন। এই কর্মকর্তা আরো বলেন, মামলা হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে কিছু পেশাদার পুলিশ কর্মকর্তার নামও আছে। গত সরকারের আমলে তারা ভালো অবস্থানে থাকলেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। ছাত্র জনতার আন্দোলন বিরোধী তারা ছিলেন না। পুলিশের কতিপয় কর্মকর্তার যোগসাজশে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এমনও পুলিশ সদস্য আছেন তারা সিনিয়র কর্মকর্তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছেন। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায় যে আওয়ামী লীগ সরকারের পতনে পুলিশের 200-র বেশি কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে তারা কৌশলে সব ধরনের কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ আছে। এমনকি তাদের মাধ্যমে কেউ কেউ তথ্য পাচার করারও গুরুতর অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 5 মাসের বেশি। এ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকারের হাইকমান্ড। নিয়মিত চিরুনি অভিযান হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। রাস্তায় থাকছে না পুলিশের কোনো ধরনের টহল। রাত গভীর হলে নিস্তব্ধতা দেখা দেয়, এমনকি থানার সামনেও থাকে শুনশান নীরবতা। পুলিশ নিশ্চিত হয়েছে যে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত হওয়ার পর থেকেই অপরাধের মাত্রা বেড়ে গেছে। প্রকাশ্যে তারা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আন্ডারওয়ার্ল্ডকে রুখতে পুলিশ নানা কৌশল নিয়েও নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। যারা জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে এসেছে তাদের তালিকাও করা হয়েছে। তালিকাটি সারা দেশের পুলিশের ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।